এত দোকান খুলে ভালো কিছু করা যায় না। যারা আমাদের সাথে ছিল অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, অনেকে আমাদের সাথে আছে, অনেক অন্যান্য প্ল্যাটফর্মও গঠন করেছে এই গণ অভ্যুত্থানের পরে। আর এই গণ অভ্যুত্থানের পরিচিত মুখ নেতৃবৃন্দ অনেকে মিলে তারা এনসিপি একটি দল গঠন করেছে। সেখানেরও প্রায় 60% সহকর্মী আর টপ লেভেলের একেবারেই টপ টু বটম আর শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতৃত্বই আমাদের সাথে এক সময় ছিল। তাদের সাথে আমাদের প্রতিনিয়তই আলোচনা হয়, কথা হয়। তারাও যেহেতু তরুণ আমাদের সহকর্মী ছিল, আমরা তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি, আলাপ আলোচনা করি যে তরুণদেরকে একসাথে থেকে কিছু করতে হবে, বিকল্প কিছু করতে হলে ভাগে ভাগে থেকে এত দোকান খুলে ভালো কিছু করা যায় না। তো তারা বয়স অল্প, তাদের ম্যাচুরিটি কম, অল্প সময় রাজনৈতিক পরিপক্কতা, যার ফলে হয়তো আলোচনাটি আগায় নেই, সামনে আগাতে পারে। তবে গণ অধিকার পরিষদ যেহেতু একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং আগামী সংসদ নির্বাচন যেহেতু একেবারেই সন্নিকটে ফেব্রুয়ারিতে, কাজে এই মুহূর্তে এখন আর কারোর সাথে জোট করার বা একীভূত হওয়ার খুব বেশি সুযোগ নাই। এখন আমরা আজকে যেমন হবিগঞ্জ 3 আসনে আমাদের প্রার্থীর নির্বাচনী প্রচারণা এসেছি, এর আগে এই সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। এর পরে আমরা বিভিন্ন সময় উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, এখন মূলত আমরা আমাদের প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। তবে ইতিমধ্যে অনেক দল থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা নির্বাচন করতে চায় আমাদের সাথে থেকে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এবং আমরা তাদের মধ্যে যাদের এলাকায় অবস্থান আছে তাদের বিষয়টা বিবেচনা করছি। এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আছে, তারা আমাদের সাথে আসবে। এখন আসলে আমরা যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে দুটো নির্বাচন করার বাস্তবতা নেই। দুটো নির্বাচন করতে গেলে যেই সময়ের প্রয়োজন, প্রশাসন সহ সরকারের যে প্রস্তুতি প্রয়োজন, সেটিও এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। এবং এখন যদি এই ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবে পেছায়, তাহলে দেশ একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। কাজেই আমরা যে কোনো মূল্যে আমরা চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হোক, এবং তারই অংশ হিসেবে সরকার এবং নির্বাচন কমিশন যেটা আগে থেকে বলেছে ডিসেম্বরে তফসিল, আমরাও চাই ডিসেম্বরে তফসিল হোক। আমরা সবাই এখন নির্বাচনী প্রচারণার মধ্যে আছি, জাতীয় নির্বাচন এবং ওই জাতীয় নির্বাচনের সাথে একইভাবেই একই সাথে আমরা এই জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য কিংবা গণভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবিটি, সেটি আমরা জাতীয় নির্বাচনের সাথে একই সাথে করার জন্য অনেকগুলো দল একমত হয়েছি। এবং আমরাও মনে করি এই মুহূর্তে সেটি করাই হচ্ছে অধিকতর যুক্তিসঙ্গত। এই মুহূর্তে দুটো নির্বাচন, একটি গণভোট, একটি জাতীয় নির্বাচন, আলাদাভাবে করার বাস্তবতা নেই।